অসুস্থ বোনের খবর করতে যাওয়ায় কাল হলো পরিবারের। খোয়া গেল নগদ 1 লক্ষ টাকা সহ 5 থেকে 6 ভরি সোনা। বাবা মায়ের দেওয়া ও শাশুড়ির দেওয়া সোনা গয়না হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহবধূ। দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে সকাল 10টার দিকে অসুস্থ বোনের খবর করতে গিয়েছিলেন স্বামী স্ত্রী দুজনে। এদিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে সুপারি গাছ দিয়ে উপরে ওঠে বাড়ির দেওয়াল টপকে ঘরের তালা ভেঙে 5 ভরি সোনা সহ নগদ 1 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। বাড়ি এসে ঘরে তালা ভাঙা দেখতে পেয়ে চক্ষু চড়ক গাছ পরিবারের সদস্যদের। দিনে দুপুরে চুরির খবর চাউর হতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা। পরিবারের অনুমান, হয়তো আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাই চোরের দল ফলো করেছিল আমাদেরকে। বাইরের চোর না, আমাদের অনুমান শত্রুতা জেরেই ঘটনা ঘটিয়েছে চোরের দল। ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন বাড়ির মালিক জীবন রায়। বাড়িতে কখন চুরি গেল? এই যে একটু আগে। কোথায় ছিলেন আপনারা? আমি আমার বোনের বাড়ি গেছি। কি করে চুরি গেল? কি করে বাড়ি এসে দেখি তালা ভাঙা, ওই যে কুয়ার পাড়ে। কোন দিক দিয়ে ঢুকছিল? ওই যে কুয়ার পাড় দিয়ে আমার, আর এইটা তালা দেওয়া ছিল। অনেকেই বলছে নেশা জাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে। না না না, আমরা আত্মীয় বাড়ি গেছি আর আমার বাচ্চাগুলো স্কুলে দিয়ে আমি আমার বোন অসুস্থ বোনকে দেখতে গেছি। ওই আমরা তাড়াতাড়ি আইসা ওই জন্য বাচ্চাগুলোকে স্কুলে আনতে গেলাম, ওই জন্য তাড়াতাড়ি চলে আসছি। বাড়িতে কেউ ছিল না, তালা দেওয়া ছিল। সামনের গেট দিয়ে ঢুকে নাই, পিছনে ওই যে পাশে আছে, পাশের উপর দিয়ে ঢুকছে। আপনাদের এটা কোন এলাকা? এটা পূর্ব মাগুর। কি চুরি গেছিল? চোরা দানা সব। আমার 5-6 ভরি সোনা চুরি গেছে। কত টাকা ছিল? টাকাও গেছে অনেক। পুলিশকে জানিয়েছেন? 1 লাখের মতো হবে। পুলিশকে জানিয়েছেন? না, জানাই নাই এখনো, এখনই দেখলাম আইসা। কতক্ষণ আগের ঘটনা এটা? তাও কতক্ষণ হবে? আর তো 10টায় বাইরেছি না, তারপরে ঢুকছি বলে। হয় আমাদের ফলো করছে ওরা। আপনার নাম? জানাশোনার মধ্যে নিবে। রিঙ্কু রায়। কাউকে সন্দেহ হয়? সন্দেহ না, দেখি নেই যে তো কাকে এখন ধরবো। কারোর সাথে শত্রুতা রয়েছে? আছে অনেক। আচ্ছা, আপনাদের কি আশেপাশে কোনো বাড়ি আছে নাকি? হ্যাঁ। কি মনে হচ্ছে এগুলো বাইরের? পিছনে বাড়ি আছে। কি মনে হচ্ছে বাইরের? কেউ কি কাউকে ঢুকতে দেখছে আপনাদের বাড়িতে? হ্যাঁ, কেউ দেখছে আশেপাশে, মানে আপনাদের বাড়িতে ঢুকতে বের হতে কেউ দেখছে? কেউ দেখে নাই মনে হয়। কি মনে হচ্ছে বাইরের লোক না এলাকারই লোক হতে পারে? পাশাপাশিই হবে। দূরের লোক আইসা হুট করে পাশি টোকে এসে করতে পারে। কেউ না কেউ তো দেখবে দিনের বেলা যে অসিনা লোক একটা আমাদের বাড়ি ঢুকতেছে। কেন ঢুকতেছে যাই তো দেখি। আপনার নাম? আমার নাম রিঙ্কু। কোন এলাকা এটা? পূর্ব মাগুরমারি। জানতে পারলেন আপনাদের বাড়িতে চুরি গেছে? জানতে পারলাম ওই 3-4 বছর পরে। আপনারা বাড়িতে কেউ ছিলেন না? বাড়িতে কেউ ছিলেন না, তালা মারা ছিল। সব গিরিলে তালা থাকে। তালা ভেঙে কি ঢুকছিল? তালা ভেঙে কি নিয়ে গেছিল? সোনা দানা যা আছে সব নিয়ে গেছে। আনুমানিক কতগুলো সোনা নিয়ে গেছিল? বউ বলতে পারবে, আমার তো সবগুলো জানা নাই। টাকা পয়সা? 1 লাখের মতো হইতে পারে। আচ্ছা, থানায় জানিয়েছেন? থানায় জানাবো। তো কি মনে হচ্ছে যে দিনে দুপুরে চুরি বাড়িতে? দিনে দুপুরে চুরি, এটা কি বলবো, এখন পাশাপাশি লোক ছাড়া তো দূরের লোক আসতে পারে না। এখন দূরের লোক যদিও করে তাহলে পাশাপাশি লোক অবশ্যই সহযোগিতায় রয়েছে। সহযোগিতা আছে, সহযোগিতা দিচ্ছে, ওরা সহযোগিতা করছে দেখি আসছে, অথবা পাশাপাশি লোকেই নিতে করতে পারে। এটা কোন এলাকা? এটা হলো পূর্ব মাগুরমারি। কয়টি ঘরে চোর ঢুকেছিল? সবগুলো ঘরেই ঢুকছে, তালা ভেঙে ঢুকছে, সব ডয়ার খুলে দেখছে, এই ডয়ার করছে, ও ঘরে সবগুলো ঘরেই। বাড়িতে কতজন সদস্য আপনাদের? আমরা মোটামুটি সদস্য আছি 4 জন। বাড়িতে 4 জন? 4 জনই বাইরে ছিলেন? ছেলে মেয়ে স্কুলে গেছে, আমরা একটু বাড়িতে গেছিলাম মাতৃর বাড়ি। আচ্ছা, বাড়ি এসে দেখলেন চুরি হয়েছে? বাড়ি এসে দেখে। আচ্ছা, এখন কি থানায় জানাবেন? থানায় জানাবেন। আপনার নাম? জীবন রায়। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থবা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলম্যাট্রি এবং
ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।